কতক্ষণ ধরে দাঁড়ায় আছি আমি এই জায়গায়, একা একা আমি কতক্ষণ দাঁড়ায় থাকবো? আজকে আসুক, মজা দেখাবো। কি ব্যাপার, রাগ করছো কেন? রাগ করবো না কি করবো, কতক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছি আমি। হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়িয়েছো আমি তো বুঝতেছি, আমার আসতে একটু লেট হয়েছে তো, তাই আর কি। মানে আমার একটা কাজ আছিল। হ্যাঁ, তুমি ওই কাজ নিয়ে পড়ে থাকো, তাহলে এই জায়গায় আইছো কেন? হ্যাঁ, আমার কাছে আসছো কেন? হ্যাঁ, তাতে কি হয়েছে, একটা কাজ থাকতে পারে না মানুষের, একজন ব্যস্ত থাকতেই পারে। আর আমি তো প্রতিদিনই দেরি করি না, একদিন দেরি করছি তাতে কি হয়েছে আমার? তোমার কাজ আমার বান্ধবীর সাথে কথা বলা, এই তো? এই ফালতু কোনো কথা বলবা না। ফালতু কোনো কথা বলতেছি না, যা বলতেছি সত্যি বলতেছি। আমি কয়েকদিন ধরে দেখতেছি আমার বান্ধবীর প্রত্যেকটা ভিডিওতে তুমি লাইক দাও, ফেসবুকে ও যতগুলা পোস্ট ছাড়ে সবগুলাতে তুমি লাভ রিঅ্যাক্ট দাও। কেন? এই লাভ রিঅ্যাক্ট দিলে কি আমি আরে ভালোবাসি আর পছন্দ করি নাকি? হ্যাঁ, তোমার বান্ধবীর লগে কথা কই তাতে কি হইছে? হ্যাঁ, তোমার বান্ধবী কিন্তু তোমার আর আমার লগে প্রেম করে দিছিল, এই কি তোমার মনে আছে? মনে আছে তো। এখন আমার সেই বান্ধবী আমার সতীন হতে চাচ্ছে। এই তুমি সব কি বলো? হ্যাঁ, আমি তোর বিয়ে করছি নাকি যে ও তোমার সতীন হবো? দেখো, আমি এত কিছু বুঝি না, আমি কি কিছুই বুঝি না? হ্যাঁ, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি যে তুমি ওর যতগুলো পোস্ট আছে সবগুলোতেই লাভ রিঅ্যাক্ট দাও, ও তোমার পোস্টে লাভ রিঅ্যাক্ট দেয়। আমার মনে হয় কি তোমরা লুকিয়ে লুকিয়ে দেখাও করো। এই তুমি উল্টা পাল্টা কথা কয়ে বাদ দিবা নাকি? হ্যাঁ দেখো, আমি যা বলছি একদম সত্যি বলছি। আর শোনো, এবার আমার বার্থডে শেষ, আমি গ্রামে চলে যাব, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। যা যা তুই যা, তোর লগে দেখা না করলে আমার সমস্যা নাই। তোর মতো মেয়ের সাথে প্রেম করাছে না করা ভালো, একটা কলা গাছের লোক কথা কোনো তা ভালো। যা যা, হ্যাঁ চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা করব না তোমার সাথে। তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। তুই ব্রেকআপ কি দিবি কি? তোর 190 ব্রেকআপ রক্ত সোজা নিয়ন্ত্রণ আইছে। খুদাই সন্দেহ করে এক কথা নিয়ে যা, তোর লগে প্রেম করলাম না আমি। আজকে আমার চেয়ে আমার বান্ধবী বেশি হয়ে গেছে, তাই না? আমার লগে ব্রেকআপ দিয়া দিল। ঠিক আছে, আমি আর কোনোদিন তোর সাথে দেখা করবো না, কোনোদিন কথা বলবো না তোর সাথে। তাই কি আমার বয়াই গেছে? বাবা, তুমি শুধু আমার খালি বিয়ের কথা বলো না? হ্যাঁ, আজ ঠিক আছে, আজকে তুমি আমার যে মেয়ে দেখাবা আমি সেই মেয়েরই বিয়ে করবো। যাও। সত্যি কইতাছিস বাবা? তাহলে শুন, ঘটক সাহেব সুন্দর একটা মেয়ের ছবি পাঠাইছি, দেখতো বাবা এই মেয়েটা কেমন লাগে। এই মেয়ে তাই না? হ্যাঁ, এই মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। শুকুর আলহামদুলিল্লাহ। কতদিন যাবত আমি তোরে কইতাছি বিয়া কর বিয়া কর, কোনো মেয়েই তোর পছন্দ হয় না। এই মেয়ে যে তোর পছন্দ হয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ ভাষা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আর আমার একটা মতো ছেলে দিহান। আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব নাই, আপনার মেয়ে মাশাআল্লাহ খুব সুখে শান্তিতে থাকবে। তাইলে দেরি না করে ভালো একটা দিন তারিখ দেখে ওকে 4 হাতে এক করে দিই। শুনেন ভাইজা, এই 7 গ্রামের মধ্যে আমার একটা মেয়ে, কামে কাজে রান্না বাড়ি সব কিছু স্মার্ট, বুঝছেন? জি জি জি। আর আমাকে একটা মেয়ে, আমাকে সয় সম্পত্তি টাকা পয়সা যাচ্ছে এই মেয়েই পাবে। ভাইসা, তাহলে আমরা বিয়ের কথা দিকে আনলে আচ্ছা আচ্ছা, বেশি দেরি না করে এই সামনে শুক্রবারে এই ওদের বিয়ার কাজটা শেষ করি। হ্যাঁ পরে আমার কোনো আপত্তি নাই। শুকুর আলহামদুলিল্লাহ। বাবা তুই কি করস? তোমরা যা ভালো মনে করো। এই না হইলো তুই আমার ছেলে, আমি দেখতাছি বাবা। ভাইসা, যুগ জমানা অনেক এগিয়ে গেছে, আধুনিক যুগ। ছেলে মেয়ে যদি একান্তে একটু কথা বলতে চায় তাহলে আপনি কি বলেন? আমিও ওইটাই বলতে চেয়েছিলাম। যাই হোক, আপনি যে বলে ফেলছেন, হ্যাঁ ওদের কথা বলা উচিত। মা, তোরা একটু নিজেদের মধ্যে একটু কথা বললাম। বাবা, তোরা নিজেদের মধ্যে একটু কথাবার্তাটা বলা দরকার, বুঝলেন? যা। আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা যা। এই তুমি সাইড করে রাখো, পরে আবার যাবো তোমার দিন। ঠিক আছে, আচ্ছা আয় মা। আমার একটু
কল আসছে, আমি আসতেছি। ঠিক আছে। স্নেহা আপু, আরে পড়ি তুই? রে মা, কেমন ভালো আছো? আছস? হ্যাঁ চাচা, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি রে মা। আচ্ছা স্নেহা আপু, তোমার নাকি কয়েকদিন পরে বিয়ে? শুন, তোরা কথা বল, আমি ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে। তা আমার দুলা ভাই কই? হ্যাঁ, পরিচয় তো করিয়ে দেব। কথা বলছো তো ফোনে, দাঁড়া এসে নি। এই শুনেন, এই তো তোর দুলা ভাই। এটা কে? এটা হচ্ছে আমার ছোট বোন। ও, তুই তো আমার শালি। শালি কেমন আছো? হ্যাঁ জানি ভালো আছো, অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। তোমার বোনটা না আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ। আরে আমি জানি ওরও পছন্দ হয়েছে। তোমার বোন দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, বুঝছো কি? আচ্ছা যাই হোক, এই এখানে সময় নষ্ট করতেছো কেন? চলো আমরা কথা বলে আসো। আরে আরে পরে চাকতিকা শেষ পর্যন্ত এই আমার পরিবারে এসে সেরে জুটলো। হ্যাঁ, তো আবার আমার বড় বোনের ঘাড়ে চাপছে। বান্দর ই তোর ইচ্ছা করতেছে যে আমি কি করি। আসো, বসার মতো তো কোনো কিছু দেখি না। আসো এর মধ্যে উঠো, এটার মধ্যে বসি। বলছিলাম যে আপনার কিছু বলার থাকলে আপনি বলেন। না তুমি শুরু করো, আমি পরে বলি। জানেন, আমি আপনাকে যার সাথে পরিচয় করে দিলাম, ওর নাম হচ্ছে পরি। ও অনেক মিষ্টি মেয়ে, আমার অনেক খেয়াল রাখে। ও যে আমার মানে বোন, এটা তো আমার মনেই হয় না। আমরা দুজনে একবার বেস্ট ফ্রেন্ডের মতো থাকি। ও আমাকে ওর সব কিছু বলেছে। ও একটা ছেলেকে ভালোবাসে, ওকে নাকি আমার সাথে দেখা করে দিবে। আপনাকেও নিয়ে যাব, কেমন? আমাকেও নিয়ে যাবো না ছেলের লাগে দেখা করতে? হ্যাঁ। ও আচ্ছা, আপনার বোন মানে আমার শালি, আপনার কি তার যে বয়ফ্রেন্ড তার নাম বলছে? না, নাম তো বলেনি। যাক ভালো, সমস্যা নাই। সমস্যা তো হইলে দেখা করবো না ছেলের সাথে। আচ্ছা ঠিক আছে। আপু, আরে পরি তুই এখানে? আমি আসলাম। ভিতরে বসে বসে থেকে ভালো লাগছিল না, ভাবলাম যে তোমার সাথে থাকি, এর জন্য এসেছি। এই 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 শালি, এই জায়গায় তুমি আসতে কেন? হ্যাঁ, বেহায়ের মতো বেশি তো যেন কোথাকার। আরে আপনি আরে চুপ, এখানে আমরা পার্সোনাল কথা বলতেছি। বেহায়ের মতো নির্লজ্জের মতো এখানে আসছো। হ্যাঁ, এখানে কি চাও তুমি? যাও যাও এখান থেকে। শালির ঘরে শালি এই না আইছে, যাও এখান থেকে যাও। আপু, তুই এটা কাকে বিয়ে করছিস? এই দেখে একটা চামার। ও লোক এরকম করবে না। আরে একটু শালি তো, একটু মজা করলাম আর কি। পরি, তুই কিছু মনে করিস না, ও হয়তো বা তোর সাথে মজা করেছে। হ্যাঁ হ্যাঁ, মজা করছি। এবার বেশি দিলের মতো না দেখা এখান থেকে যান। পরি, বলছিলাম কি যেতে দেখে মানে যেতে যেহেতু বলছে তুই চলে যা, আমরা কিছু কথা বলে আসি। যা যাও। আরে আপু, আমার ভেতরে একদম ভালো লাগছে না। আমি যেহেতু বলছি তোমার সাথে থাকবো, তার মানে তোমার সাথেই থাকবো। তাহলে আমার সাথে থাক। কি বেশি দিন, ঠিক আছে থাক। দোস্ত, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? দোস্ত, তুই যারা ভালোবাসস স্নেহা, ওরা তো পাত্রপক্ষ থেকে দেখ পারেছে 2 দিন পর আর বিয়ে। কি 2 দিন পর আর বিয়ে? হ্যাঁ। এটা কি হলো? হ্যাঁ, আমি আর কি করবো? হ্যাঁ, আমার প্রেম তাহলে কি বিদায় যাবো? হ্যাঁ, স্নেহার সাথে আমার দেখা করতে হবো। কি করি? স্নেহার আমার বোঝাই দেবো। আয় আল্লাহ গো, কি সর্বনাশটাই হইল গো। আমার প্রেমকে তাহলে বিদায় যাবো, আর স্নেহার বুঝাই দেবো। তোর কিছু কর দোস্ত, তোর স্নেহের কাছে যাই। চল আল্লাহ। বলছিলাম কি মানে তোমরা দুজন যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে আপু। তাড়াতাড়ি আইসো। এই হিরুনছি তোমার বাহাদুরি, তুমি আমার ধরে যাও না। তুমি এখানে কেন এসেছো? এখান থেকে যাও। জানবো না। স্নেহা, তুমি যাও না। তুমি অন্য করে বিয়ে করো না, তুমি আমার বিয়ে করবা না। আমি বাজার মনে আজকে। দেখো সোহাগ, এরকম ভাবে তো সিন ক্রিয়েট করে আর কোনো লাভ নেই, তাই না? আমার আরেক জায়গায় বিয়ে ঠিক হয়েছে,
আর তাছাড়া যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে না, ওকে আমার অনেক ভালো লেগেছে। তুমি এখন এখান থেকে যাও তো, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না। না তুমি এ কথা কইতে পারো না, জান না। সব ছাড়ো। হ্যাঁ দোস্ত কান্দিস না, মেয়ে মানুষ বেইমান, আফসানা কি আমার সাথে বেইমানি করবো? আমি কি করি? দোস্ত কান্দিস না, চল 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 চল। বাজুম না, বাজুম না দোস্ত। তুই ইচ্ছা কইরা, তাই না? তুই ইচ্ছা করে আমার বোনকে বিয়ে করে আমার দেখাইতে চাস? হ্যাঁ, তুই এমন করতেছিস কেন? না আমার ইচ্ছে হয়েছে আমি বিয়ে করবো, তাতে কার কি আসে যায়? আমার আসে যায়। এখন আসলে গেলেও তো কোনো লাভ নাই, আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি জানি না তারই বিয়ে করতে পারি। এখন তো কেউ আমার গার্লফ্রেন্ড না, কেউ আমার শালি। শোনা, তুমি আমার এক্স হয়ে গেছো শালি, বুঝতে পারছো? দেখো, আমি এত কিছু বুঝি না। আমি যেহেতু কইছি তুমি আমার বোনকে বিয়ে করবে না, করবে না, করবে না। মামার বাড়ির মুয়া চাইলে আমার দিয়া দিল। হ্যাঁ যত সব, আমি বিয়ে করবো, তাহলে তুমি ঠেকাইও। ঠেকাইতে পারবো না আমি। না এই বিয়ে ঠেকাইতে আমি পারবো না। তোমার ইচ্ছা করতেছে, আমি কি করব? এই আমার গায়ে হাত ধরে তোমার কোনো অধিকার নাই, বুঝো নাই? হ্যাঁ আমি তোমার দুলা ভাই, যত সব সম্বন্ধে কথা বলবা। দুলা ভাই, তাই না? হ্যাঁ দুলা ভাই। এই। ইহান কোথায় তুমি? এই যে তোমরা দুজন এখানে কি করছো? না মানে তোমার বোন ডেকে নিয়ে আসছে আমারে, ওই যে ওর বয়ফ্রেন্ড আছে না, তার সাথে একটু কথা বলে দেওয়ার জন্য। কি রে পরি, বিষয়টা তো বুঝলাম না। তুই আমাকে আজ পর্যন্ত তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিলি না, আর এখন দুলাভাইকে পেয়ে দুলাভাই আপন হয়ে গেল? আচ্ছা যাই হোক, ওদের কথা বাদ দাও, চলো চলো চলো। তা ভাইজান, কথাবার্তা কি সব ফাইনাল করে ফেলেছ? হ্যাঁ, সব কিছু ফাইনাল করছি। তাইলে তো ভালোই। আগামী শুক্রবার দিন মেয়ে তুলে দিতে হবে। ও, ছেলে তোমাকে পছন্দ হয়েছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে আর মেয়ে গেছে কথা কইতে, তাও তো এখন আইতেছে না। এই তো ওই তো। চলে আসছি। কিরে বাবা, কথা বলছো? বলছি। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এইটা বুঝি ছেলে না? জি জি, আসসালামু এটাই আমার ছেলে। ওয়ালাইকুম সালাম। ছেলে তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালোই। তাইলে ভাইজান, তাইলে আর দেরি করে লাভ নাই। তাইলে সামনে শুক্রবারই সবাই দূর করে ফেলাও। তাইলে ভাই সাহেব এই কথাই রইলো, তাহলে আমরা আজকে উঠি। কি বলেন আপনারা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শালি, ভালো থাকো, যাই। জিনিয়া, বুলবুলের খাবার দাও। পরিমা আসো। আসো মা, আসতেছি। চলো রে। আয় মা। ঠিক আছে, বস এখানে, বস। পরি, তোর কাছে কেমন লাগলো রে তোর দুলাভাইকে? একবারে জঘন্য, ইতর। দেখো আপু, তুমি কিন্তু ওকে বিয়ে করো না, বুঝেছো? বিয়ে করবো না কেন? দেখো, আমি যেহেতু বলেছি তুমি করবে না। করবো না? আমার জন্য কেমন লাগছে? কেন করবো না বল? কেন করবে না? আমি যেহেতু বলছি তার মানে তুমি করবে না, মানে করবে না। দোস্ত তুই রাগ করিস না, আফসানা আমারও ফোন দিছিল, ও আইতাছে। আমি ভয়ে আছি যে আফসানার বিয়ে ঠিক হয়ে জায়গা। বিয়ে ঠিক হইলে হইলো, আমি আছি আমার চিন্তায় করি। দোস্ত আমি তো চিন্তায় আছি। কি ব্যাপার, আইতেছে না কে? এই জান, জান তুমি আমার ছেড়ে যাও না, জান আমি তোমার ছাড়া বাঁচবো না। এই জান, আমি তোমার ছাড়া বাঁচবো না। এই ওঠো, ওঠো বলতেছি, ওঠো। তুমি কম আমার ছেড়ে যাবা না, তাহলে আমি উঠবো না, উঠবো না। জান আরে বাবা, যাবো না, ওঠো তুমি। যাবা না তো? হ্যাঁ, আমি বুঝলাম না, আমাকে এত তাড়াতাড়ি ফোন করে আমি বাসায় আসতে না আসতে তুমি আমাকে এখানে ডাকলে কেন? যা। আমি একটু ফ্রেশও হতে পারলাম না। আর বলো না, কি গো, স্নেহা আছে না, স্নেহা, স্নেহার তো ভালোবাসে, তা স্নেহা তো বিয়ে ঠিক হয়েছে, তার জন্য ও চিন্তায় আছে। কি বলতেছো এসব? আর এটা কোনো কথা নাকি? স্নেহা তো অনেক আগে থেকে ওর সাথে রিলেশন করে, সেটা আমি জানতাম। আচ্ছা, স্নেহার বিয়ে কার সাথে ঠিক হয়েছে? ওই ছেলেটার নাম কি? দিহানের সাথে। দিহান? হ, দিহান নামের একটা ছেলে তো আমার বান্ধবী পরির সাথে রিলেশন করে। তাহলে আবার স্নেহা
উচ্চ চেক যাবেন করে হ্যাঁ খারাপ ওটা হ্যাঁ 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 হে ও স্নেহারা তো ওইগুলার বিয়া ঠিক হয়েছে। তাহলে মানে ওরা দুই বোন এক বোনের সাথে রিলেশন করে আরেক বোনকে বিয়ে করবে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ তারি কি বাবু? আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি স্নেহার সাথে কথা বলছি। এইসব তুই কি বলছিস? হ্যাঁ আমি যা বলছি সব ঠিকই বলছি। আসলে দেখ সোহাগ তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া ও বাঁচবে না, ও এখন ভেঙে পড়েছে। তুই সোহাগকে বিয়ে কর প্লিজ। কিন্তু আমার পক্ষে সোহাগকে বিয়ে করা সম্ভব না, তুই কেন বুঝতে পারছিস না? কেন সম্ভব না? তুই এত বছর সোহাগের সাথে রিলেশন করেছিস আর এখন বলছিস ওকে বিয়ে করতে পারবি না? কেন স্নেহা? কারণ আমার ভয় হচ্ছে আমাদের রিলেশনের কথা যদি আমার বাবা না মেনে নেয়। তুই আগে বলে দেখ বাসায়, মেনেও তো নিতে পারে। আমি জানি আমার বাবা মা মেনে নেবে না, এই জন্যই তো আমি এতদিন ধরে অভিনয় করে আসছি, সোহাগের সাথেও মিশছি না। স্নেহা তুই একটু বুঝিয়ে বলবি, তাহলে আমার মনে হচ্ছে যে ওনারা বুঝবে। কিন্তু আমার তো অনেক ভয় হচ্ছে। আরে ভয়ের পরেই তো জয়। জিনিয়া সেনা তো এখন আসতেছে না। আমি তো সেটাই ভাবতেছি, পার্লারে গেছে কখন, এখনো কোনো খবর নাই আসার। আরে চিন্তার কোনো কারণ নাই, সময় মতো ঠিকই চলে আসবে। হয়ে যায় সব। মা আমি আসলে পার্লারে যাইনি, আমি আর সোহাগ বিয়ে করেছি। আচ্ছা মা, তুই যে ওরে পছন্দ করস, তুই আমার কাছে বলতি, তোর আম্মুর কাছে বলতি। তাছাড়া ছেলে হিসেবে তো ভালো। তাহলে ভাই সাহেব এখন কি করব? আত্মীয় স্বজন সবাইকে দাঁত দেওয়া শেষ। আমি বলছিলাম কি ভাই সাহেব, আমার দেওরের মেয়ে আছে, ও তো দেখতে শুনতে খারাপ না, দেখে কি সুন্দর মিষ্টি দেখতে, যদি ওর সাথে যদি আপনার ছেলের সাথে যদি নেন ভালো হয়, একটু ভাইবা দেখেন। ভাই সাহেব আপনি কি বলেন? দেখেন ভাই সাহেব, আপনার যদি আমার মেয়ের পছন্দ হয়, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমার তো কোনো সমস্যা নাই। কি বলো ভাইজান? না তুই ঠিকই বলছস। বাবা এদিকে আয়। তুই কি বলছিস বাবা? আমার কোনো আপত্তি নেই। মা পরি, তোর কি মত? আমারও কোনো আপত্তি নেই। শুকুর আলহামদুলিল্লাহ। ভাই সাহেব তাহলে আমি কাজে ডেকে আনি। হ্যাঁ সেটাই করেন। বান্দর, বিড়াল, কুত্তা, হ্যাঁ তুমি কি পারতা আমার বোনের বিয়ে করতে? আরে না বাবা, ওখানে বিয়ে করবো কে? আসলে তোমার জ্বালানোর জন্য এগুলো করছি, আমি তো তোমারই ভালোবাসি। জ্বালাবার জন্য না? ও তার মানে এই কেস। পুরি তার মানে এটাই তোর বয়ফ্রেন্ড? হ এটাই তো বলে এক্স যখন শালি।